হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নীলোফার ইয়াসমিন, প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ, মাইলস্টোন কলেজ। প্রিয় ছাত্রছাত্রীরা, করোনার এই মহাবিপর্যয়ে আশা রাখি তোমরা সবাই ভালো আছো, ঘরে আছো এবং বিশেষ কোনো প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হবে না। এবং তোমরা তোমাদের মনোবল অবশ্যই অনেক দৃঢ় রাখবে। কোনো অবস্থাতেই তোমরা তোমাদের মনোবল যেন না ভাঙে সেদিকে খেয়াল রাখবে। আজ আমি তোমাদের পড়াবো পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ৫ম অধ্যায়, কাজ, শক্তি ও ক্ষমতা। আজকে আমরা কাজ, শক্তি ও ক্ষমতা অধ্যায়ের একটি টপিক সরল দোলকের গাণিতিক সমাধান করব। আমরা এই সমাধান করার জন্য আমাদের কিছু গুরুত্বপূর্ণ জিনিস জানা প্রয়োজন। দেখো, বিভব শক্তি সূত্র তোমরা আগেই জানো, ইপি সমান সমান mgh। একটু খেয়াল রাখো, এই এমটা হচ্ছে বস্তুর ভর, জি অভিকর্ষজ ত্বরণ, এইচ হচ্ছে উচ্চতা। খেয়াল করো, বিভব শক্তির উচ্চতাটা যখন আমরা নির্ণয় করব অবশ্যই ভূমি অবস্থা হতে নির্ণয় করতে হবে। এই জিনিসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ যে বিভব শক্তির উচ্চতা আমরা ভূমি অবস্থা হতে নির্ণয় করব। আবার আসো, আমরা যখন গতিশক্তি নির্ণয় করব, ইকে সমান সমান হাফ এম ভি স্কোয়ার, এই বেগটা দেওয়া থাকবে না, তখন আমরা ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh এই সূত্রটা ব্যবহার করব। এক্ষেত্রেও সেম, আমাদের এই এইচটা নির্ণয় করতে হবে শুরুর বিন্দু হতে। এই এইচটা সবসময় নির্ণয় করতে হবে শুরুর বিন্দু হতে। আমি একটা চিত্র দিয়ে তোমাদের একটু বুঝাই দিচ্ছি, খেয়াল করো। মনে করো এই বিন্দুতে একটা বস্তু আছে, বস্তুটা কোনো এক সময়ে বি বিন্দুতে আসলো এবং এটা হচ্ছে ভূমি অবস্থা, এ হতে ভূমির দূরত্ব হচ্ছে 10 মিটার। তাহলে আমরা যদি বলি বি এতে বস্তুটা ছিল, এখন বিতে আসছে, বি বিন্দুতে বিভব শক্তির উচ্চতা কত? খেয়াল করো, বি বিন্দুতে আমরা যদি বলি বিভব শক্তির উচ্চতা, তাহলে আমাকে বলতে হবে ভূমি হতে এই বস্তুটা পর্যন্ত, তার মানে কত? সেটা 6 মিটার। আবার আমি যদি বলি বি বিন্দুতে গতিশক্তির উচ্চতা কত, তাহলে গতিশক্তির উচ্চতা মাপতে হয় বস্তুর শুরুর অবস্থান হতে বর্তমানে যে অবস্থায় আছে। তাহলে বস্তুর শুরুতে ছিল এ বিন্দুতে, এখন আছে বি বিন্দুতে, তাহলে গতিশক্তির উচ্চতা কত হবে? 4 মিটার। সরল দোলকের ক্ষেত্রে একটু খেয়াল করো, মনে করো একটি সরল দোলক এ থেকে বিতে এভাবে সে গতিশীল, তাহলে এ বিন্দু হচ্ছে সরল দোলকটার শুরু। খেয়াল করো, আর বি বিন্দুটাকে আমরা বলবো সাম্য অবস্থা বা ভূমি অবস্থা। সরল দোলকের ক্ষেত্রে যখন আমরা উচ্চতা নির্ণয় করব, কখনোই এই উচ্চতাটা নির্ণয় করা যাবে না, আমাকে সরাসরি এই উচ্চতাটা নির্ণয় করতে হবে। তার মানে দেখো, এ বিন্দু বলতে আমরা কোন বিন্দু বুঝবো? তখন সি বিন্দু। তার মানে সবসময় এইভাবে আমরা উচ্চতাটা নির্ণয় করব। তোমরা একটি সৃজনশীল দেখতে পাচ্ছ, চিত্রে একটি সরল দোলক দেখানো হয়েছে, যেখানে সরল দোলকের ববের ভর 0.2 কেজি, কার্যকরী দৈর্ঘ্য 1 মিটার, উলম্ব রেখা হতে 0.6 মিটার টেনে নিয়ে ববটি ছেড়ে দেওয়া হলো। প্রথম কোশ্চেন, সর্বনিম্ন বিন্দু অতিক্রমকালে ববের বেগ নির্ণয় করো। পরের কোশ্চেনটা দেখো, গতিপথের সকল বিন্দুতে দোলকটি যান্ত্রিক শক্তির নিত্যতা মেনে চলে কি? গাণিতিকভাবে ব্যাখ্যা করো। আমরা এই সৃজনশীলটার সমাধান করব।
ফার্স্ট কোয়েশ্চেন দেখো, সর্বনিম্ন বিন্দু। তাহলে সর্বনিম্ন বিন্দু মানে কোনটা? এ বিন্দু। এই বিন্দুতে বস্তুটার কি চাচ্ছি আমরা? সরল দোলকটির বেগ নির্ণয় করতে। তাহলে খেয়াল করো, বেগ নির্ণয়ের সূত্র হচ্ছে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2ds। শুরুতেই আমরা ববটার ভর দিয়ে দিয়েছিলাম 0.2 কেজি, এবং এটার কার্যকরী দৈর্ঘ্য মানে হচ্ছে ও এ ও ও বি সমান সমান বলা আছে কত? 1 মিটার। এবং দেখো চিত্রে দেওয়া আছে বি আর এই বিন্দুটা হচ্ছে সি। তাহলে এই বিসি এর দূরত্ব হচ্ছে 0.6 মিটার, এবং আমরা এ বিন্দুতে যাচ্ছি। তাহলে বস্তুটা শুরুতে ছিল বি বিন্দুতে, এ বিন্দুতে আসলে তার বেগ কত হবে? তাহলে এই বি বিন্দুতে যখন ছিল তখন তার আদি বেগ 0 ছিল, জি এর মান 9.8। খেয়াল করো, আমরা বেগ যখন নির্ণয় করতে যাচ্ছি, এখানে 0 2 9.8, এবার আসো এইচ। আমরা সবাই জানি এই এইচটা কি হবে? বস্তুটা শুরুতে বি বিন্দু, বি বিন্দু মানে হচ্ছে সি বিন্দু, আর এখন সে কোথায় আছে? এই বিন্দুতে। তার মানে হচ্ছে এই দূরত্বটা আমাদের লাগবে। তার মানে এটা এসি বা সি এ, তোমরা যে নামই দাও। আমি এটাকে সি এ দিলাম। তাহলে এই সি এর মানটা আমার এখানে লাগবে। এই সি এটা আমরা কিভাবে বের করবো একটু খেয়াল করো। এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে। দেখো ও সি বি। তাহলে সমকোণী ত্রিভুজ অনুসারে পিথাগোরাসের সূত্রটা কি হচ্ছে? ও বি স্কোয়ার সমান সমান ও সি স্কোয়ার প্লাস সিবি স্কোয়ার। তাহলে আমরা যদি ওসির মানটা বের করে ফেলতে পারি, ওসি সমান সমান √, তাহলে ওসি পেয়ে গেলাম আমাদের 0.8। একটু খেয়াল করো চিত্রটা, আমাদের ওসি জানি এবং ও এ জানি, তাহলে অবশ্যই আমরা সি এ বের করতে পারবো। তাহলে সুতরাং সি এ সমান সমান ও এ মাইনাস ওসি, তার মানে হচ্ছে 1 মাইনাস 0.8। খেয়াল করো, তাহলে 0.2। তাহলে এইচ এর মান আমরা পেয়ে গেলাম 0.2। তাহলে আমাদের ম্যাথটা হয়ে গেল। ক্যালকুলেশন করলে এখন 2 × 9.8 × 0.2, তাহলে হচ্ছে 1। ক্যালকুলেশন করার সময় আমরা √টা দিয়ে দিই, তাহলে 0.98 মিটার পার সেকেন্ড। এটাই হচ্ছে প্রথমটার অ্যান্সার। আসো আমরা এখন সেকেন্ড কোয়েশ্চেনটা দেখি। প্রত্যেকটা বিন্দুতে আমরা গতিশক্তি এবং বিভব শক্তি বের করব। তাহলে এই বিন্দুতে গতিশক্তি ইকে সমান সমান ½ m/v²। তাহলে হাফ এম এর মান আমরা জানি 0.2, আর প্রথম কোয়েশ্চেন থেকে আমরা এ বিন্দুর বেগ বের করে ফেলছিলাম 1.98 হোল স্কোয়ার। তার মানে আমাদের এখানে আসতেছে 0.392 জুল। তাহলে আমাদের শেষ। এখন আমরা এই বিন্দুতে বিভব শক্তি বের করি, ইপি সমান সমান mgh। খেয়াল করো, এই বিন্দুটা হচ্ছে ভূমি অবস্থা, তার মানে বস্তুটা এ বিন্দুতে আছে, ভূমিতে আছে, এই জন্য এইচ এর মান 0, এইচ 0 হওয়ার জন্য 0। সুতরাং মোট শক্তি ইকে প্লাস ইপি 0.392। তাহলে আমরা এ বিন্দুতে মোট শক্তি পেয়ে এলাম 0.392 জুল। এবার আসো বি বিন্দুতে।
বি বিন্দুতে ইপি সমান সমান আমরা যদি বিভব শক্তি বের করি এম জি এইচ। এম এর মান হচ্ছে 0.2, আগে জানি। জি এর মান 9.8। খেয়াল করো বি বিন্দুতে এইচটা, আমরা জানি বিভব শক্তির উচ্চতা মাপতে হয় ভূমি থেকে, তাহলে বস্তুটা বি বিন্দুতে আছে, তাহলে এ হতে বি এর দূরত্ব, তার মানে বি বিন্দু মানে হচ্ছে সি বিন্দু, তাহলে এই এসি বা সি এটাই হবে এখানে উচ্চতাটা। তাহলে এইচ এর মান হচ্ছে এসি অথবা সি এ, এটা আমরা একটু আগে বের করছি, এটা 0.2। তাহলে আমাদের 0.392 জুল বের হয়। এবং বি বিন্দুতে গতিশক্তি হাফ এম ভি স্কয়ার। খেয়াল করো বি বিন্দুতে বস্তুটা শুরুতে ছিল, তাহলে বি বিন্দুতে যেহেতু বস্তুটা শুরুতে ছিল, তার শুরুতে থাকলে তার কোনো বেগ নেই, এই জন্য বি বিন্দুতে বেগ হবে 0, তার মানে বি বিন্দুতে গতিশক্তি 0। সুতরাং বি বিন্দুতে মোট শক্তি ইকে প্লাস ইপি সমান সমান 0.392 জুল। তার মানে দেখা যাচ্ছে এ বিন্দুতেও মোট শক্তি যা এবং বি বিন্দুতেও মোট শক্তি সেম, সুতরাং গতিপথের সকল বিন্দুতে যান্ত্রিক শক্তির নিত্যতা মেনে চলবে। আমরা এখন আরেকটি ম্যাথ করব। খেয়াল করো একটি সরল দোলক দেখানো হয়েছে, উদ্দীপকে 0.2 কেজি ভরের একটি বস্তুকে ও বিন্দু থেকে 1 মিটার লম্বা সুতার সাহায্যে ঝোলানো হলো। এ বিন্দুতে সর্বোচ্চ বিস্তার নির্দেশ করে যা ও বিন্দুতে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। প্রথম কোশ্চেন, উদ্দীপকের বি বিন্দুতে দোলকটির গতিশক্তি কত? দোলকটির যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র মেনে চলে কি? খেয়াল করো আমরা এখন ম্যাথটা করব। প্রথমে বলছে বি বিন্দুতে গতিশক্তি, তাহলে গতিশক্তির সূত্রটা একটু আমরা লিখি। ইকে সমান সমান হাফ এম ভি স্কয়ার। এখানে দেখো ভবের ভর দেওয়া আছে 0.02 কেজি। যেহেতু এ হচ্ছে বস্তুটার শুরু, তাহলে এ হতে বস্তুটা বি বিন্দুতে আসছে, তাহলে এই বিন্দুতে আদিবেগ হচ্ছে 0, জি এর মান 9.8। তাহলে আমরা বসালাম। এবার আসো এইচ, এই এইচটাই আমাদের এখন নির্ণয় করতে হবে। খেয়াল করো আমাদের বস্তুটার গতিশক্তি নির্ণয় করতে হবে বি বিন্দুতে। আমরা জানি গতিশক্তি নির্ণয় করতে হয় শুরুর বিন্দু হতে বর্তমান বিন্দুতে, তাহলে শুরুতে এ বিন্দু মানে হচ্ছে কিউ বিন্দু, আর বি বিন্দু মানে হচ্ছে পি বিন্দু, তাহলে আমাদের লাগবে কিউপি। আর এই কিউপি নির্ণয় করতে আমি একটু দেখাই দিচ্ছি। খেয়াল করো এখানে, খেয়াল করো ও এ, ও বি, ও সি এগুলো কার্যকরী দৈর্ঘ্য, প্রত্যেকটার দৈর্ঘ্য দেওয়া আছে 1 মিটার। এখন দেখো এ বিন্দু কত ডিগ্রি কোণ করে আছে? 30 ডিগ্রি। তাহলে আমরা cos থিটার সূত্রটা বলতে পারি ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি আর এটা হচ্ছে অতিভুজ, তাহলে ও কিউ হচ্ছে এটা। খেয়াল করো ও কিউ আর হচ্ছে ও এ। তাহলে এইখান থেকে আমরা ও কিউর মানটা বের করে ফেললাম। ও কিউ সমান সমান দেখো এই মানটা পেলাম, ঠিক সেম আগের মতো। বি বিন্দুটা খেয়াল করো 15 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, তাহলে ও পিটা হচ্ছে আমার কি? ভূমি, আর ও বিটা হচ্ছে আমার অতিভুজ। তাহলে খেয়াল করো ভূমি হচ্ছে ওপি আর ওবিটা হচ্ছে অতিভুজ, তাহলে এটা করে আমি ওপি বের করে ফেললাম মানটা। খেয়াল করো ক্যালকুলেশনটা, ওপি বের করে ফেলছি। এবার খেয়াল করো আমরা ও কিউ জানি, ওপি জানি, অবশ্যই আমরা এখন কিউপি বের করতে পারবো। তাহলে এই কিউপিটাই হচ্ছে আমার মূল উচ্চতাটা।
তাহলে কিউপি সমান সমান কিভাবে, ওপি মাইনাস ও কিউ, মান বসালে কিউপির রেজাল্ট বের হয় 0.1। তাহলে আমাদের মূল উচ্চতা কিউপি আমরা পেয়ে গেলাম। তাহলে মূল উচ্চতা কিউপি পেলাম, যেটা আমাদের উচ্চতা ছিল কত, 0.1। এখন যদি আমরা মান বসাই, 1/2 ইন্টু 0.02, এটা তো 0, 9.8 ইন্টু 0.1, তাহলে আমাদের রেজাল্ট আসবে 0.0196 জুল। তাহলে আমাদের প্রথম অঙ্কটা কমপ্লিট। এবার আসো আমাদের দ্বিতীয়। আমরা এখন সেকেন্ড কোয়েশ্চেন করব, প্রত্যেক বিন্দুতে যান্ত্রিক শক্তির নিত্যতা মেনে চলে কিনা। এই বিন্দুতে ইপি সমান সমান mgs, তাহলে এম এর মানটা দেওয়া আছে 0.02, জি এর মান জানি 9.8, এবার হচ্ছে এই এইচ। তাহলে আমরা আমাদের চিত্রটা খেয়াল করি, এই বিন্দু হচ্ছে এই বিন্দু। তাহলে এই বিন্দুতে আমি কি চাচ্ছি, বিভব শক্তি। তাহলে বিভব শক্তির উচ্চতা মাপতে হয় ভূমি থেকে। তাহলে এই বিন্দু মানে হচ্ছে কিউ, আর এটা হচ্ছে সি। তাহলে আমার লাগবে কিউ সি। তাহলে কিউ সি বের করতে হলে খেয়াল করো, কিউ সি মানে হচ্ছে ও সি মাইনাস ও কিউ। খেয়াল করো, ও সি আমার জানা আছে এবং একটু আগে আমরা ও কিউ বের করেছি। তাহলে এখান থেকে আমরা কিউ সি পেয়ে গেলাম। তাহলে আমাদের মূল উচ্চতা এখানে হচ্ছে কিউ সি। তাহলে কিউ সির মান হচ্ছে 0.134, তার মানে এখানে ক্যালকুলেশন করলে হবে 26264 জুল। এবং এই বিন্দুতে গতিশক্তি 1/2 mv²। খেয়াল করো, এই বিন্দু হচ্ছে শুরুর বিন্দু, আর শুরুর বিন্দুতে কোনো বেগ নাই, তার মানে বেগ শূন্য, তার মানে গতিশক্তি শূন্য। সুতরাং এই বিন্দুতে মোট শক্তি আমরা দুইটা যদি যোগ করি, 0.026264 হচ্ছে বিভব শক্তি, আর গতিশক্তি যোগ করলে আমার কাছে এই রেজাল্টটা থাকবে। এখন আমরা বি বিন্দুতে গতিশক্তি এবং বিভব শক্তি বের করব। খেয়াল করো, বি বিন্দুতে গতিশক্তিটা আমরা গতে করে ফেলছি, তাহলে এখন শুধু মান রেজাল্টটা বসাচ্ছি 0196 জুল। এখানে আমরা কই থেকে পেলাম, এটা গ হতে। আচ্ছা, এবং বি বিন্দুতে এখন আমরা বিভব শক্তি বের করব mgh। এম এর মানটা দেখো আমাদের জানা, জি এর মান 9.8। এবার আসো আমাদের মূল জিনিস এইচ। তাহলে বি বিন্দুতে এইচ, খেয়াল করো, বি বিন্দু মানে হচ্ছে মূলত পি বিন্দু, আর বিভব শক্তির উচ্চতা মাপতে হয় ভূমি হতে। তার মানে আমাদের সিপি লাগবে, সিপি বা পিসি যেটা বলে, এইটুক লাগবে আমাদের বি বিন্দুর বিভব শক্তির উচ্চতা। খেয়াল করো, বি মানে হচ্ছে পি আর সি, তার মানে এই উচ্চতাটা লাগবে। তাহলে দেখো আমরা কিভাবে বের করতে পারি, সিপি সমান সমান ওসি মাইনাস ওপি। দেখো, ওসি আমাদের জানা 1 মিটার, এবং একটু আগে আমরা ওপি বের করেছি, তাহলে সিপি রেজাল্ট বের হচ্ছে 0.034। তাহলে মানটা বসায় দিলাম, সিপি ক্যালকুলেশন করলে রেজাল্ট আসবে 0.00664 জুল। তাহলে এখানে বি বিন্দুতে মোট শক্তি, গতিশক্তি পেলাম 0.0196 এবং বিভব শক্তি পেলাম 0.00664। তাহলে আমাদের এখানে মোট শক্তি 0.026264
জুল। এবার আসো সি বিন্দু। সি বিন্দুতে আমরা বিভব শক্তি বের করি। ইপি সমান সমান এম জি এইচ। খেয়াল করো, সি বিন্দু মানে হচ্ছে ভূমি, আর ভূমিতে আছে বস্তুটা, তার মানে বিভব শক্তির উচ্চতা হবে 0। আচ্ছা, এবার আসো গতিশক্তি। হাফ এম ভি স্কোয়ার হাফ 0.02 ইউ স্কোয়ার প্লাস 2জি এইচ। খেয়াল করো, হাফ ইউ এর মান হচ্ছে 0, 9.2। এবার আসো এই এইচ। বস্তুটা আমার এখন কোন বিন্দুতে আছে? সি বিন্দুতে। এবং সি বিন্দুতে কি? গতিশক্তি। তাহলে সি বিন্দুতে গতিশক্তির উচ্চতা নির্ণয় করতে হয় শুরু হতে বস্তুটা এখন যে অবস্থানে আছে। তাহলে শুরুতে বস্তুটা আমার এ বিন্দুতে ছিল, তাহলে এ বিন্দু মানে হচ্ছে কিউ বিন্দু, আর এখন বস্তুটা আছে সি বিন্দুতে, তাহলে কিউ হতে সি এর দূরত্ব। তাহলে কিউ সি আমাদের অলরেডি বের করা আছে। তাহলে কিউ সির দূরত্ব খেয়াল করো 0.134। তাহলে এখানে মূলত হচ্ছে কিউ সি। তাইলে আমরা ক্যালকুলেশন করি, হাফ ইন্টু 0.02 2 ইন্টু 9.8। কিউসির মান আমরা বের করলাম 0.134। ক্যালকুলেশন করলে এখানে দাঁড়াবে 0.02624 জুল। তাহলে সি বিন্দুতে মোট শক্তি হবে, আমরা গতিশক্তি এবং বিভব শক্তি দুইটাই যোগ করব, তাহলে 0.02624 প্লাস 0, তার মানে 0.264 জুল। তার মানে সরল দোলকটি যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র মেনে চলে। এই দুইটি অঙ্ক অবশ্যই তোমরা এখনই তোমাদের খাতায় লিখে তোমরা মোবাইলে সাবমিট করবে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।